হকার উচ্ছেদ ও পুনর্বাসনকে কেন্দ্র করে এগরায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। বুধবার দুপুরে হকার ইউনিয়নের পক্ষ থেকে পুনর্বাসনের দাবিতে এগরা শহরের ত্রিকোণ পার্কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় হকাররা। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে সমস্ত পৌরসভাগুলিতে ফুটপাত দখলমুক্ত করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী আজ সকাল 11টায় এগরার শহরের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানোর কথা ছিল, কিন্তু তার আগেই সকাল থেকে পথে নামেন বিক্ষোভ দেখানো হয় হকারদের তরফে। পথ অবরোধের খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় হকাররা। হকারদের অভিযোগ, আমাদের সঠিক পুনর্বাসন দিতে হবে, না হলে আমরা প্রশাসনকে দখলমুক্ত করতে দেব না। পাশাপাশি এদিন এগরা পুরসভার পুরপিতা স্বপন নায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হকাররা। তাদের দাবি, পৌরপিতা রাতের অন্ধকারে গুন্ডা পাঠিয়ে হকারদের হুমকি দেওয়া হচ্ছে। তবে পুরপিতা স্বপন নায়ক বলেন, এই সমস্ত অভিযোগ মিথ্যে, এই নির্দেশ আমার নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে, পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু আগে সম্পূর্ণভাবে জবরদখল মুক্ত করা হবে। আজকে অবরোধ যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, আমরা সত্যি দুঃখিত। চলতে ফিরতে সাধারণ মানুষের কাছে, তাদের কাছে করজোড়ে হাত জোড়ে আমরা ক্ষমা চাইছি। কিন্তু দেখুন, এই পরিস্থিতি আমরা করতে চাইনি, কারণ আমাদের আজকে বাধ্য হয়েছি। তার কারণ আমাদের হকার উচ্ছেদ করার একটা প্রোটোকল এসেছিল আমাদের মাননীয় দিদির, উনি বলেছিলেন এটা নিশ্চিত, কিন্তু তারপরে আবার উনি বার্তা দিয়েছেন এই ব্যাপারটাকে একটু ভেবে খতিয়ে দেখা যাক। কিন্তু বিষয়টা হলো কি, তার মধ্যে একটা জিনিস আছে, কে লক্ষ্য করেছেন নাকি জানি না, যারা মিডিয়া, যারা টিভি দেখেন, যারা খবর কাগজ পড়েন, দিদির একটা গাইডলাইন বাঁধা আছে যে হকারদের একটা পুনর্বাসন করে, হকারদের একটা পুনর্বাসনের একটা হকার জোন করে ওদেরকে ওখানে শিফট করে হকারদের উচ্ছেদ করা আমরাও দেখেছি। বলছেন যে কোনো অবৈধ নির্মাণ থাকবে না, আমরা আপনি ভুল বুঝছেন। আমরা কোনো ফুটপাতের উচ্ছেদের বিরুদ্ধে নয়, আমরা উচ্ছেদের পক্ষে। কিন্তু আমাদের সরকার, আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি তো গাইডলাইন সুন্দর বাঁধা আছে। উনি একটা কপি দেখান। বারবার সংবাদ মাধ্যমের দ্বারা আমরা সবসময় জানতে পেরেছি যে আমাদের একটা পুনর্বাসন দেওয়ার একটা ব্যবস্থা করে আমাদের উঠাতে হবে না, জেসিবির ফলাও দেখাতে হবে না, ক্যাডার বাহিনীও ওনাকে পুষতে হবে না, আমাদের জায়গাটা দেখিয়ে দিক, আমরা নিজেরা সুসুর করে চলে যাবো। একদিকে আপনারা বলছেন যে চেয়ারম্যান চোর, অন্যদিকে বলছেন যে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি, কারণ আমাদের দলের সুপ্রিমো অভিষেক ব্যানার্জি মনোনীত প্রার্থী ঠিকই, আপনার মুখ্যমন্ত্রীর মনোনীত প্রার্থী ঠিকই, আমরা চেয়ারম্যান সাহেব, কিন্তু ভিতরের বিবেচনা সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী নয়। এটা আমার বিবেচনা আমার কাছে। আমি যদি বিবেক বিবেচনা বিক্রি করে দিই, হকারদের উচ্ছেদের প্রতিবাদে আজকে এগুলাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের দাবি যাতে উচ্ছেদ না করে তাদের আগে পুনর্বাসন দেওয়া হবে। কি বলবেন? পুনর্বাসন আমাদের সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর যেটা সিদ্ধান্ত ছিল আমাদের জানিয়েছিলেন 24 তারিখের মিটিংয়ে, যে যারা জবরদখলকারী আছে তাদেরকে আগে তুলে দিতে হবে, তারপরে আমরা জায়গা দেখা দিকে। আমাদের তো মার্কেট 3টা আছে, সেখানে আমরা বসতে বসেছিলাম, আমরা ওদেরকে পুনর্বহাল করব। ম্যাক্সিমাম লোকই 13টা ওয়ার্ডের লোক ভেঙে নিয়েছে। সেই 1 নম্বর ওয়ার্ডের কিছু লোক, মানে যারা অসাধু ব্যবসায়ী কেন বলবো, যারা নিজেরা ঘর নিয়েছে, 1-2টো ঘর নিয়ে তারা আবার ভাড়া দিয়ে দিয়েছে লোককে। ডেলি 1000 টাকা, এই যে খোকন সিট ডেলি ভাড়া পায়, তাকে গরিব মানুষ বলে জায়গা দেওয়া হয়েছিল বসার জন্য। সেখানটায় তার বাবাকে দেওয়া হয়েছিল খোকন সিট, তার ছেলে রাজু সিট। এই 2টো ঘরকে ডেকে এই মিটিংটা করেছিলেন এবং সেখানে এই নির্দেশ দিয়েছিলেন যে আমিও যদি দোষী করি, আমিও অ্যারেস্ট হব, আমিও জেলে করব। তো সেখানটা এই কজন অসাধু ব্যবসায়ী এইভাবে করবে, আমি সেটা মেনে নিতে পারবো না। এবং আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে যাতে আমরা বলেছি যাতে সাফাই হয় তার ব্যবস্থা হচ্ছে। ওটা বলবে, এখন নিজের স্বার্থটা পূরণ হচ্ছে না, সেই জন্য দুর্নীতিগ্রস্ত বলতে পারে। তাতে মানে যারা করাচ্ছে তারাই বড় দুর্নীতিগ্রস্ত। যারা করাচ্ছে এগরাবাজারে সবাই পাবলিক জানে, প্রত্যেক ওয়ার্ডের পাবলিক, যে যারা করাচ্ছে তারাই বড় দুর্নীতিগ্রস্ত, আমরা নয়। আছে, সে নাম প্রকাশ করব না, আছে, সবাই জানে। আপনার নাম? আমার নাম স্বপন কুমার নায়ক, পৌরপ্রধান, এগরা পৌর।
ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा